প্রয়াত বলিউড অভিনেতা ও পরিচালক মনোজ কুমার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয়েছে। বয়স ছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। লিভার সিরোসিসের সমস্যা ছিল, হার্টের অসুখ জটিলতা আরও বাড়িয়ে দিয়েছিল। মূলত দেশপ্রেমমূলক ছবিতে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন মনোজ কুমার। পূরব আর পশ্চিম, ক্রান্তির মতো ছবিতে অভিনয়ের সুবাদে ভারত কুমার নামেও তিনি পরিচিত ছিলেন। ২০১৫ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত মনোজ কুমারের প্রয়াণে দেশের চলচ্চিত্র মহলে শোকের ছায়া। হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি যাওয়ার দায় কার, এই প্রশ্ন নিয়ে যখন সব মহলে তোলপাড় চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করল বিজেপি ও সিপিএম। তার উপরেই দায় চাপালেন সুকান্ত মজুমদার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাল্টা তাঁদেরকেই নাম ধরে ধরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। একেবারে সাংবাদিক বৈঠক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে তীব্র কটাক্ষের সুর শোনা গেল তাঁর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ২৬,০০০ লোকের চাকরি বলিদান দিলেন। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। অযোগ্যদের তো চাকরি গেলই, আর তাদের দুর্নীতির জন্য যারা যোগ্য তারাও রাতারাতি কর্মহীন হয়ে পড়ল। রাজ্য সরকার যদি এরকমটা না করতে হয়তো হতো না। হাজার হাজার যুবক যুবতীর এই পরিণতির জন্য সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ২৬,০০০ লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? পুরো প্যানেল বাতিলের জন্য বিরোধীদের ঘাড়ে দায় ঠেলার আপ্রাণ চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, যদিও পাল্টা খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। আমি তোকে বলেছিলাম মিষ্টি খাওয়াবো। তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএম এর সঙ্গে। দুর্নীতির মামলায় তার সরকারের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়তেই পুরনো দুর্নীতি খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নাম না করলেও এ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। ২০১৬-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব। যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। আপনি এটা অ্যাসেম্বলি তো ২১ সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, ২৪ পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। বিরোধী থেকে চাকরিহারারা যখন তাদের এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছে, তখন ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আমি তাদের কথায় সাড়া দিয়ে ৭ তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি ৭ তারিখ ১২টা ১৫ নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? এই হতাশা থেকে, এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই, কিন্তু আমি শঙ্কিত। এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে। তার জন্য একমাত্র দায়ী যদি কেউ হন, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনীতি চলছে, কিন্তু এই মানুষগুলোর সংসার এখন চলবে কি করে? যারা যোগ্য তাদের কি দোষ? হাহাকারের মধ্যে বারবার ফিরে আসছে সেই প্রশ্ন। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।